হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পরে আজকে এলাম ব্লগটা শেয়ার করতে তোমাদের সাথে। এই দেখো, হালকা করে একটু মিল্ক টি বানিয়ে নিচ্ছি। আজকে বিকেলে একটুখানি চা খেতে প্রচণ্ড ইচ্ছে করছিল, তাই জন্য অল্প করে আমিও একটু চা নিয়ে নিয়েছি। আর তার সাথে আজকে প্ল্যান হয়েছে একটু ঘুরু ঘুরু যাবো। আমার মেয়ের হঠাৎ করে আবদার, একটু বিকেলে কোথাও ঘুরু নিয়ে চলো মাম্মা। তাই ঝটপট করে ওকে আগে রেডি করে নিলাম। ওকে রেডি করে শান্ত করে তারপরে আমি রেডি হব। আর শুধু ড্রেস পরে ওনার হচ্ছে না, এখন একটু লিপস্টিক দরকার, সেটারই বায়না করছে। সাধারণত বেবি লিপসে আমি লিপস্টিকটা পছন্দ করি না, কারণ এটা হার্মফুল। তো ওই অকেশনালি একটু লাগিয়ে দিতেই হয়। আর আজকেও সেই বায়নাটাই চলছে। তোমরা অনেকেই জানিয়েছো আগের ব্লগটা খুবই ভালো হয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো, আমিও একটু রেডি হয়ে নিয়েছি হালকা করে, কারণ বাইরে প্রচণ্ড গরম। সেই কথা মাথায় রেখে চুলটাও বেঁধে নিলাম। এই গরমে চুল ছেড়ে বেরোনোটা ইম্পসিবল আমার জন্য। আর এই যে লিপস্টিক পরে সাজুগুজু করে একদম দাঁড়িয়ে আছে, খুব খুশি বেরোনোর জন্য। চলো বেরিয়ে পড়া যাক। কাছাকাছি একটু বেরোবো, যাতে ঝট করে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা যায়। কাল স্কুল আছে মেয়ের। তো সেই কথা মাথায় রেখে কাছাকাছি চলে এলাম। দেখো বাইরের ওয়েদারটা কি ভালো লাগছে, বিকেলের আকাশটাও খুব সুন্দর লাগছে, কিন্তু গরমটা অস্বাভাবিক, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ব্লগটা আমার অনেক দিন আগেই শ্যুট করা ছিল, কিন্তু প্রচণ্ড ব্যস্ততার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ব্লগটা এখনও। আর তোমরা অনেকেই মেসেজ করেছো আগের ব্লগটা খুব ভালো হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আজকে চলে এসেছি CC2-তে। আর জানোই, বাচ্চারা এখানে আসলে ওদের মেন অ্যাট্রাকশান হচ্ছে ওপরের ওই প্লে জোনটা। আমার মেয়ে তো এখানে এলেই আগেই বায়না স্টার্ট করে প্লে জোনে যাবো বলে। তো এই ওনাকে ওখানে ঢুকিয়ে দিয়ে তারপরে একটু নিশ্চিন্ত আমি। খুবই আনন্দ, একদম আনন্দে আত্মহারা এইসব পেয়ে। আগে আমাদের সময় অন্যরকম ছিল, বিকেলে খেলাধুলো, মাঠ, কিন্তু এখনকার বাচ্চাদের সেই ব্যাপারটা নেই। মাঠ এগুলো খুব কম, খেলাধুলোর রাস্তায় সেই যে সবাই মিলে পাড়ার বন্ধু বান্ধবরা মিলে যে খেলাধুলো, সেইগুলো এখন অনেকই কম। তো সেই জন্যই এখন ওরা যখনই যেই দিনটাই বাইরে বেরোয়, ছাড়া পায়, ব্যাস এইরকমই ওদের খেলার অপশনটা খুঁজে নেয়। খুবই খুশি আজকে উনি। বেলুনগুলো সাজিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে। দেখো পুরো কালারফুল বেলুনে এই জায়গাটা, এক ঝাঁক করে ও নিয়ে যাচ্ছে হাতে করে, কি সুন্দর লাগছে বলো। আর এই স্লাইডটাও দেখো কি অসাধারণ লাগে আমার। এই লাইটটা কি সুন্দর লাগছে স্লাইডের মধ্যে। ও এখানে খেলছে, একটু আনন্দ করুক, ততক্ষণ আমিও একটুখানি টুকটাক কিছু শপিং করে নিই। কী কালেকশান এসছে আমিও একটু ঝটঝট করে দেখতে স্টার্ট করলাম। দেখো এখানে লেডিস গার্মেন্টসের কালেকশান রয়েছে। এখানে বাচ্চাদের কালেকশানগুলো বেশি ভালো এসেছে। স্পেশালি দেখো কালারফুল ফ্রক, ড্রেস, এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে। পুজো আসতে আর বেশি দিন নেই, তবুও টুকটাক করে অনেকেই শপিং স্টার্ট করে দিয়েছে। এগুলো দেখো টি শার্টের কালেকশান। এই ওয়াটারমেলন প্রিন্টটা আমার এত ভালো লাগছে হোয়াইটের মধ্যে। আমার মেয়ে একটু হোয়াইট কালারটা পছন্দ করে, বেশ ভালো লাগে হোয়াইট। আর এটাও খুব সুন্দর সফটের মধ্যে। এগুলো রেগুলার ওয়্যারের বা টুকটাক পরে বেরোনোর জন্য বেশ সুন্দর এগুলো। এই দিকেও দেখো প্রিন্টগুলো কি অসাধারণ রয়েছে। জেন্টস কালেকশন রয়েছে এদিকে। সব কিছু মিলিয়ে একটু হালকা করে শপিং করে নিলাম নিজেদের জন্য। অফার চলছে বেশ এখানে। টুকটাক শপিং সেরে এইবার একটু হালকা বসলাম। বাইরেটা এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভেতরের থেকে আমার মনে হচ্ছে বাইরেই বেশি ভালো লাগছে। এইবার টাইমও হয়ে গেছে পিহুকে নেওয়ার। ওখান থেকে নিয়ে তারপরে বেরিয়ে যাব। আজকে আর কোথাও রেস্টুরেন্টে বা অন্য কোথাও ওয়েট করব না, একবারে বাড়িতে গিয়ে রান্না করার রয়েছে আবার রাতের। তো সেই জন্য বাড়ি এসে রাতের রান্নাটাও আবার বসিয়ে দিলাম। এখানে গরম গরম চিকেন কষা করছি, আর সাথে রুটি করব। আমাদের ডিনার এটাই রাত্রে। মেয়ে রুটিটা খেতে পারে না রাত্রে, তো ওর জন্য অল্প একটু রাইস বসিয়ে দেব। ও রাইস দিয়েই চিকেনটা খাবে।
তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই করে জানিও। এখন ছোট ছোট করেই আমি ব্লগ শেয়ার করছি, একটু টাইম লাগছে শেয়ার করতে, বাট চেষ্টা করছি। তোমরা তোমাদের অবশ্যই ভালোবাসা জানিও। কোথাও কিছু ভুল হলে বা কোনো কিছু টিপস থাকলে অবশ্যই আমার সাথে কিন্তু তোমরা শেয়ার করো। আবার তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। বাই বাই।